ওয়েলকাম এভরি সিঙ্গল ওয়ান অফ ইউ। সবাইকে স্বাগতম জানাই আমার ক্লাসের মধ্যে। আজকে নতুন একটি ক্লাস নিয়ে আসলাম। অলরেডি আমাদের ইম্পর্টেন্ট বুকস অ্যান্ড অথর্সের একটি পার্ট কমপ্লিট হয়ে গিয়েছে। লাস্ট ক্লাসের মধ্যে আমরা ফার্স্ট পার্ট করেছিলাম, আজকে হচ্ছে সেকেন্ড পার্ট। আজকের ক্লাসের মধ্যে আমরা দেখব ইম্পর্টেন্ট বুকস অ্যান্ড অথর্স, ওয়েস্টার্ন কন্টেন্ট থেকে অনেকজন দেখব এবং বায়োগ্রাফি দেখব। আজকের ক্লাস হয়ে গেলে আমাদের যে টপিকটি রয়েছে ইম্পর্টেন্ট বুকস অ্যান্ড অথর্স, এই টপিকটি কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা নেক্সট টপিক শুরু করব। তো আজকে জেনারেল নলেজের একটি টপিক ইম্পর্টেন্ট বুকস অ্যান্ড অথর্স। এই ইম্পর্টেন্ট বুকস অ্যান্ড অথর্স ফার্স্ট ফেজ আমরা আলোচনা করব। তারপর আলোচনা করার পর এই ইরেজ করে নেক্সট ফেজ আবার আমরা আলোচনা করব। আজকে ক্লাসের মধ্যে আমাদের সেকেন্ড পার্ট হবে বুকস অ্যান্ড ইম্পর্টেন্ট বুকস অ্যান্ড অথর্সের সেকেন্ড পার্ট। তো আপনাদেরকে বলে দিই, আমরা আসাম ডায়েরি রিক্রুটমেন্টের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার অ্যানালাইজ করে ক্লাস শুরু করেছিলাম এবং 9টি ক্লাস অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। যদি আপনি নতুন এসে থাকেন তাহলে প্লেলিস্টে গিয়ে দেখতে পারেন। এবং সিটেটের ক্লাসগুলিও পেডাগজি সম্পূর্ণ করা হয়েছে, প্রায় 18 ক্লাসেসের মধ্যে পড়া সম্পূর্ণ সিটেটের পেডাগজি ক্লিয়ার করা হয়েছে, প্লেলিস্টে রয়েছে, আপনারা দেখতে পারেন। আজকে ক্লাসটি আমরা শুরু করি। আপনারা দেখতে পাচ্ছেন ইম্পর্টেন্ট বুকস অ্যান্ড অথর্স। নাম্বার 1 আমি দালাই লামা নিয়ে আসলাম। দালাই লামা আমরা সবাই জানি, উনি তিব্বতের একজন অধিকারী ছিলেন, কিং ছিলেন। তো যখন চায়না তিব্বতকে আক্রমণ করে, তারপর উনি অরুণাচল প্রদেশে এসে শেল্টার নিয়েছিলেন, যার ফলে আমাদের ভারতবর্ষ এবং চীনের মধ্যে দ্বন্দ্ব হয়েছিল, আমরা সবাই জানি এই ব্যাপারে। তো দালাই লামা উনি একটি বুক লিখেছিলেন, এই বুকটি ইম্পর্টেন্ট এক্সামের মধ্যে আসার সম্ভাবনা রয়েছে। তো বুকটি হচ্ছে ফ্রিডম ইন এক্সাইল। আরেকটি কথা বলে দেই আপনাদেরকে যে অসংখ্য বুকস রয়েছে যেগুলি অনেক রাইটাররা রেখেছেন, কিন্তু কোন বুকসগুলি এক্সামের মধ্যে আসবে এই পয়েন্টটা হচ্ছে মেইন। এই পয়েন্টটা যখন আপনি বুঝবেন তখন এক্সামে গিয়ে আপনি ক্র্যাক করতে পারবেন, এক্সামে গিয়ে আপনি কনফিডেন্ট নিয়ে যেতে পারবেন এবং বুকস থেকে যে প্রশ্ন আসবে আপনি অ্যাটেন্ড করতে পারবেন। তো আমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপার এবং বিভিন্ন অথেন্টিক নোটস, যেমন বাইজুস থেকে আমি নোটস অনেক সময় বাই করে থাকি। তারপরে আন একাডেমি রয়েছে ওয়েবসাইট। অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে স্যার আপনি নোটস যেগুলি তৈরি করেন কোন জায়গা থেকে কালেক্ট করেন অথবা স্টাডি করেন বা করেছিলেন। তা হচ্ছে বাইজুস থেকে আপনারা ক্রয় করতে পারেন। তারপরে আন একাডেমি রয়েছে, তারপরে textbook.com রয়েছে, দৃষ্টি IS রয়েছে। এগুলি ওয়েবসাইট থেকে অথেন্টিক নোটস পাওয়া যায় যেগুলি এক্সামের মধ্যে ফ্রিকুয়েন্টলি আসে এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপার অ্যানালাইজ করে তৈরি করা হয়। তো আমি প্রিভিয়াস ইয়ার আমি নিজের থেকে অ্যানালাইজ করে এই বুকসগুলি দেখেছি ইম্পর্টেন্ট। এবং নাম্বার 1 পার্ট 1-এর মধ্যে আমরা ক্লাসের মধ্যে কিছুটা বুক, প্রায় 40টির অবধি বুক কভার করেছিলাম। আর আজকের ক্লাসের মধ্যে আরও ওইরকম 40টির মতো বুকস আমরা কভার করব। তো আপনাদেরকে বলে দেই, আপনারা যদি নতুন এসে থাকেন তাহলে প্রিভিয়াস পার্টটি দেখে নেবেন বুকের, এবং এই পার্টটি হচ্ছে সেকেন্ড পার্ট। এবং এই দুইটি পার্ট মিলে বুকস অ্যান্ড অথর থেকে যে কোয়েশনস আসার সম্ভাবনা রয়েছে এবং এসেছিল যে কোনো এক্সামে, কম্পিটিটিভ এক্সামের মধ্যে, আপনাদের এই টপিকটি ক্লিয়ার হয়ে যাবে। তো ভালো করে বুঝবেন এবং এগুলি কিছু বোঝার কিছু নেই, এগুলির মধ্যে জাস্ট আপনাকে মেমোরাইজ করতে হবে, শিখতে হবে, জানতে হবে যে বুকটি উনি লিখেছিলেন। তো আপনার মেথড অ্যাপ্লাই করবেন, যেভাবে আপনি শিখতে পারেন ওই মেথডটি অ্যাপ্লাই করে শিখবেন। আমি বলে দিচ্ছি, আপনি এগেন অ্যান্ড এগেন শুনবেন। তো আমরা জানি যে 10 টাইমস পড়ার থেকে 1 টাইমস লেখা ভালো এবং 10 টাইমস লেখা থেকে 1 টাইমস শোনা ভালো। তো আপনি বলতে পারেন ভালো করে বা এগেন অ্যান্ড এগেন শুনলে, কয়েকবার শুনলে আপনার ক্লিয়ার হয়ে যাবে। বুকস অ্যান্ড অথর্সের এই বুকগুলি মাইন্ডের মধ্যে সেট আপ হয়ে যাবে। তো আমরা দেখি দালাই লামা উনি যে বুকটি লিখেছিলেন, একটি গ্রেট বুক। বুকটি হচ্ছে ফ্রিডম ইন এক্সাইল, মনে রাখবেন। সেকেন্ড হচ্ছেন মীরা কুমার। উনি একটি বুক লিখেছিলেন ইন্ডিয়ান পার্লামেন্টারি ডিপ্লোমেসি। মীরা কুমার উনি বুকটি লিখেছিলেন ইন্ডিয়ান পার্লামেন্টারি ডিপ্লোমেসি। আমি ডবল টাইম করে বলে দিচ্ছি যাতে যখন আপনি শুনবেন, তো এগেইন যখন শুনবেন তখন আপনার মাইন্ডের মধ্যে সেট আপ হয়ে যাবে। তারপর হচ্ছে LK আদভানি উনি একটি বুক লিখেছেন, বুকটি হচ্ছে মাই কান্ট্রি মাই লাইফ। তারপর হচ্ছে এন্ডি মারিনো উনি একটি বুক লিখেছেন, এই বুকটি এডিআরের মধ্যে আসার সম্ভাবনা রয়েছে, নরেন্দ্র মোদি এ পলিটিক্যাল বায়োগ্রাফি। একটি ইম্পর্টেন্ট বুক, ওই বুকটি ভালো করে দেখবেন। এন্ডি মারিনো একটি বুক লিখেছেন, বুকটি হচ্ছে নরেন্দ্র মোদি এ পলিটিক্যাল বায়োগ্রাফি। তারপর হচ্ছে মমতা ব্যানার্জির একটি অটোবায়োগ্রাফি রয়েছে, যে বায়োগ্রাফিটি বলা হয় মাই আনফরগেটেবল মেমোরি। মনে রাখবেন এই
বুকটির নাম। মমতা ব্যানার্জি একটি বুক লিখেছেন, এই বুকটি হচ্ছে মাই আনফরগেটেবল মেমোরি। তারপর হচ্ছে আর.ডি. প্রধান। আর.ডি. প্রধান একটি বুক, ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইন্টারেস্টেড বুক লিখেছিলেন। বুকটি হচ্ছে উনি ওনার লাইফের এক্সপিরিয়েন্স শেয়ার করেছিলেন এই বুকের মধ্যে, আপনারা স্টাডি করতে পারেন। বুকটি হচ্ছে মাই ইয়ার্স উইথ রাজীব অ্যান্ড সোনিয়া গান্ধী, অর্থাৎ রাজীব গান্ধী অ্যান্ড সোনিয়া গান্ধীর সাথে উনি যে সময়টুকু কাটিয়েছিলেন এই সময়টুকু নিয়ে উনি একটি বুক লিখেছিলেন। বুকটির নাম দিয়েছিলেন মাই ইয়ার্স উইথ রাজীব অ্যান্ড সোনিয়া। বুকটি লিখেছিলেন আর.ডি. প্রধান। তারপরে আমরা দেখব নটওয়ার সিং। নটওয়ার সিং উনি একটি বুক লিখেছিলেন ওয়ান লাইফ ইজ নট এনাফ। এই বুকটি বহুত কন্ট্রোভার্সি নিয়ে এসেছিল এই বুকটি যখন উনি লেখেন এরপর থেকে নিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন নটওয়ার সিং একটি বুক লিখেছিলেন, বুকটি হচ্ছে ওয়ান লাইফ ইজ নট এনাফ। তারপরে রবি শঙ্কর মাই মিউজিক মাই লাইফ। ভালো করে দেখবেন, রবি শঙ্কর বুকটি লিখেছেন, ওনার বুকটি হচ্ছে মাই মিউজিক মাই লাইফ। তারপর হচ্ছে চেতন ভগত থেকে আমরা পার্ট 1-এর মধ্যে 2টি বুক দেখেছিলাম। এই পার্টের মধ্যে আরও 2টি ইম্পর্টেন্ট বুক নিয়ে এসেছি। আমি বলে দিচ্ছি যে এই যে রাইটার যে বা যারা রয়েছেন ওনারা যে শুধু একটি বুক 2টি বুক লিখেছেন তা নয়, অনেকটা বুক লিখেছেন। তো তার মধ্যে থেকে যেগুলি এক্সামের মধ্যে আসে ইম্পর্টেন্ট, এই বুকগুলি নিয়ে আমি আপনাদের সম্মুখে এসেছি। তো চেতন ভগত আরও 2টি বুক লিখেছেন যেগুলি ফ্রিকোয়েন্টলি একটু ফেমাস হয়েছে। নাম্বার 1 হচ্ছে হাফ গার্লফ্রেন্ড অ্যান্ড নাম্বার 2 হচ্ছে মেকিং ইন্ডিয়া অসম। ভালো করে দেখবেন, শুনবেন, বোঝার চেষ্টা করবেন। চেতন ভগত আরও 2টি বুক লিখেছিলেন, আমরা পার্ট 1-এ দেখেছি, এবং এই পার্টের মধ্যে আরও 2টি আমি নিয়ে এসেছি। এই 2টি বুক হচ্ছে ফেমাস বুক। নাম্বার 1 হচ্ছে হাফ গার্লফ্রেন্ড, কে লিখেছেন? চেতন ভগত। অ্যান্ড নাম্বার 2 হচ্ছে মেকিং ইন্ডিয়া অসম। তারপর হচ্ছে সচিন তেন্ডুলকর, সবাই জানেন সচিন তেন্ডুলকর একটি বুক লিখেছেন। অ্যান্ড সচিন তেন্ডুলকর যে বুকটি লিখেছেন, যে নাম দিয়েছিলেন টাইটেল, ওই নামের সেম আরেকটি বুক লিখেছেন এই নামের বুক বরিয়া মজুমদার। উনিও সেম নামের বুক লিখেছেন, তাই আমি দুটি নাম একসাথে নিয়ে আসলাম, সচিন তেন্ডুলকর, বরিয়া মজুমদার। ওনারা বুক লিখেছেন, বুকটির নাম হচ্ছে প্লেয়িং ইট মাই ওয়ে। মনে রাখবেন, এক্সামের মধ্যে কনফিউজ ক্রিয়েট করতে পারে। এই বুকটি দিয়ে বলতে পারে কে লিখেছেন, হয়তো সচিন তেন্ডুলকর অপশন থাকবে, না হয় বরিয়া মজুমদার থাকবে, ভালো করে বুঝবেন। তারপরে হচ্ছে মেরি কম, আমরা ওনাকে জানি, উনি একজন গ্রেট মহিলা ছিলেন, ওনার সম্পর্কে সবাই জানে। তো মেরি কম যে বুকটি লিখেছেন, বুকটি হচ্ছে আনব্রেকেবল, বুকটি হচ্ছে আনব্রেকেবল। তারপরে হচ্ছে নাথুরাম গডস, আমরা সবাই জানি আমাদের ভারতবর্ষের যিনি গ্রেট ফ্রিডম ফাইটার অ্যান্ড অলসো যাকে বলা হয় ফাদার অফ নেশন, সুভাষচন্দ্র বসু বলেছিলেন, মহাত্মা গান্ধী ওনাকে নাথুরাম গডস অ্যাসাসিনেট করেছিলেন, হত্যা করেছিলেন। এবং এই নাথুরাম গডস আরেকজন রয়েছেন গোপাল গডস। তো নাথুরাম গডস অ্যান্ড গোপাল গডস ওনারা উভয় একটি বই লিখেছেন, বইটির নাম হচ্ছে হোয়াই আই অ্যাসাসিনেটেড গান্ধী, কেন আমি গান্ধীকে হত্যা করেছিলাম। এই বইটির নাম হচ্ছে হোয়াই আই অ্যাসাসিনেটেড গান্ধী, ভালো করে মনে রাখবেন, হোয়াই আই অ্যাসাসিনেটেড গান্ধী। আমরা পার্ট 1-এর মধ্যে দেখেছিলাম যে ভগৎ সিং একটি বুক লিখেছিলেন যে হোয়াই আই অ্যাম অ্যান এথিস্ট, আমি কেন একজন এথিস্ট। আর এই জায়গার মধ্যে আমরা দেখতে পাচ্ছি নাথুরাম গডস অ্যান্ড গোপাল গডস ওনারা দুজন মিলে একটি বুক লিখেছিলেন, বুকটি হচ্ছে হোয়াই আই অ্যাসাসিনেটেড গান্ধী, আমি কেন গান্ধীকে হত্যা করেছিলাম। এই বুকটিও ইম্পর্টেন্ট। এই জায়গা পর্যন্ত আমাদের পার্ট 1 এবং এই জায়গা মিলে আমাদের ভারতবর্ষের যে বা যারা ফ্রিডম ফাইটার্স রয়েছিলেন অ্যান্ড অলসো গ্রেট পারসন স্কলার রয়েছেন, ওনাদের যে বুকগুলি এক্সামের মধ্যে আসার সম্ভাবনা রয়েছে এবং এসেছে, এই বুকগুলি নিয়ে আলোচনা করে নিলাম। এখন আমরা ওয়েস্টার্ন কান্ট্রি থেকে কিছু ফেমাস বুক অ্যান্ড রাইটার নিয়ে জানবো এবং বায়োগ্রাফি দেখবো। এই জায়গায় আমি কয়েকটি বায়োগ্রাফি, প্রায় 6-7টি বায়োগ্রাফি লিখেছি, ভালো করে দেখবেন। এই বায়োগ্রাফিগুলি এক্সামের মধ্যে আস্কিং করা হয়। নাম্বার 1 আমরা সবাই জানি, শৈশবকালে আমরা অনেক বুকের মধ্যে পড়েছিলাম ডায়েরি হচ্ছে অ্যান ফ্রাঙ্কের ডায়েরি আমরা অনেকে পড়েছিলাম, ইংলিশ বুকের মধ্যে লিটারেচারের মধ্যে থাকে। তো অ্যান ফ্রাঙ্কের ডায়েরিটি হচ্ছে, অ্যান ফ্রাঙ্ক উনি একটি ডায়েরি লিখেছিলেন, অর্থাৎ বুক লিখেছিলেন। এই বুকটির নাম ছিল দ্য ডায়েরি অফ এ ইয়ং গার্ল। মনে রাখবেন, এক্সামের মধ্যে আসতে পারে দ্য ডায়েরি অফ এ ইয়ং গার্ল। এগুলি শুধু যে স্টেট এক্সামের জন্য নয়, স্টেটের মধ্যে যেগুলি এক্সাম হয় তার জন্য নয়। এই ক্লাসেসগুলি জেনারেল নলেজের ক্লাস, এবং এই ক্লাসেসগুলি আপনাদের কাজে আসবে। সেন্ট্রালের এক্সাম হোক, যে কোনো এক্সাম হতে পারে, এসএসসি সিজিএল, এসএসসি সিএইচএসএল, এসএসসি এমটিএস, এসএসসির এক্সাম 3টি হয়ে থাকে। তারপরে পুলিশের এক্সাম হতে পারে,
তারপরে আরও অন্যান্য যে এক্সামসগুলি স্টেট লেভেল রয়েছে অ্যান্ড সেন্ট্রাল লেভেল রয়েছে, প্রত্যেকটি রেলওয়ের এক্সাম রয়েছে, তারপরে কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয়, সিটেটের অনেকটা পোর্শনের নন টিচিংয়ের এক্সাম রয়েছে, যেগুলি অফিসিয়াল স্টাফ সিলেকশন করা হয়। তো প্রতিটি এক্সামের জন্য, জেনারেল নলেজের জন্য এই ক্লাসটি ইম্পর্টেন্ট। প্রতিটি জেনারেল নলেজের যে ক্লাসগুলি হবে এগুলি ইম্পর্টেন্ট। আর আমাদের আসামের মধ্যে তথা বরাকভ্যালির মধ্যে কোনো বেঙ্গলি চ্যানেল ভালো এখনও নেই, আমি দেখেছি। তো আপনারা যদি ফলো করেন, আপনাদের মাতৃভাষা রিজনাল ল্যাঙ্গুয়েজে আপনারা শুনতে পারবেন। আর যখন আপনার মাতৃভাষায় একটি কথা শুনবেন, বোঝার চেষ্টা করবেন, তখন অন্য ক্লাস আপনি যখন এগেইন অ্যান্ড এগেইন 5 বার শোনা থেকে, 5 বার দেখা থেকে যা বুঝতে পারবেন, তার থেকেও কম সময়ে একবার দেখে আপনার মাতৃভাষার ক্লাসটির দ্বারা আপনি ভালো করে শিখতে পারবেন। তো আসল উদ্দেশ্য হচ্ছে এই কথাটি, যে আপনি ভালো করে শুনেন, তাহলে এই ক্লাসেসগুলি, এই টপিকগুলি আপনার প্রতিটা এক্সামের মধ্যে প্রতিটা স্টেপে স্টেপে কাজে আসবে। তো নাম্বার 1 হচ্ছে আন ফ্রাঙ্ক একটি বুক লিখেছিলেন, যে বুকটি আন ফ্রাঙ্ক একটি ইয়ং গার্ল ছিল, আমরা সবাই জানি। উনি একজন যখন হিটলার হত্যা করতেছিল জুইসদেরকে, তখন ইসাইদেরকে, তখন জুইসদেরকে যারা বর্তমানে ইসরায়েলের মধ্যে রয়েছে তাদেরকে, তখন উনি ক্যাম্পের মধ্যে নিয়ে যাওয়া হয়েছিল ফ্যামিলি সহ, অনেকদিন লুকিয়ে থাকেন। তারপর এই জায়গায় যাওয়ার পর তিনি ডায়েরিটি লিখেছিলেন এবং পরবর্তী সময়ে ডায়েরিটি উদ্ধার করা হয় এবং ওই বুকটির নাম ছিল দ্য ডায়েরি অফ এ ইয়ং গার্ল। তো আপনারা মনে রাখবেন কথাটি। নেক্সট হচ্ছে নেলসন ম্যান্ডেলা থেকেও লিটারেচারের বুকের মধ্যে চ্যাপ্টার হয়ে থাকে। নেলসন ম্যান্ডেলা হচ্ছেন একজন আফ্রিকান। উনি অনেক ফ্রিডম করেছিলেন, 30 ইয়ার্স অবধি পর্যন্ত জেলে রয়েছিলেন। তারপর উনি ফ্রিডম করে উনি ওনার স্ট্রাগলের মধ্যে সাকসেস হয়েছিলেন। তো নেলসন ম্যান্ডেলা ওনার বায়োগ্রাফি, অর্থাৎ এই জায়গার মধ্যে আমি যে বুকসগুলি লিখেছি এবং নাম লিখেছি নামের সাথে দিয়ে, এই বুকসগুলি হচ্ছে এই যে নাম রয়েছে ওই নামের অটোবায়োগ্রাফি অথবা অটোবায়োগ্রাফি, এগুলি হচ্ছে সব অটোবায়োগ্রাফি হচ্ছে নিজে যে আত্মজীবনী লেখা হয়। যদি আমি আমার জীবনী নিজে লিখি, তা হচ্ছে অটোবায়োগ্রাফি অর্থাৎ আত্মজীবনী। আর জীবনী হচ্ছে যখন কোনো একজন ব্যক্তির জীবনী, অন্য জীবন সম্পর্কে অন্য কেউ লেখেন, তা হচ্ছে বায়োগ্রাফি বা জীবনী। তো আন ফ্রাঙ্কের অটোবায়োগ্রাফি হচ্ছে দ্য ডায়েরি অফ এ ইয়ং গার্ল। তারপর হচ্ছে নেলসন ম্যান্ডেলার অটোবায়োগ্রাফি হচ্ছে লং ওয়াক টু ফ্রিডম, মনে রাখবেন। তারপরে হচ্ছে হেলেন কিলারের একটি বুক রয়েছে, ওনার বায়োগ্রাফি। হেলেন কিলারের একটি অটোবায়োগ্রাফি রয়েছে, বায়োগ্রাফি হচ্ছে দ্য স্টোরি অফ মাই লাইফ, মনে রাখবেন। দ্য স্টোরি অফ মাই লাইফ হচ্ছে অটোবায়োগ্রাফি অফ হেলেন কিলার। তারপর হচ্ছে বিল ক্লিনটন, আমরা সবাই জানি আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন। যখন আমরা পলিটি নিয়ে স্টাডি করব, হিস্ট্রি নিয়ে স্টাডি করব, তখন এগুলি এলিভারেট নিয়ে আলোচনা করব। জাস্ট আজকে বুকটি জানেন, বুকটি কি? বিল ক্লিনটন, উনি যে ওনার অটোবায়োগ্রাফিটি লিখেছিলেন, অটোবায়োগ্রাফির নাম হচ্ছে মাই লাইফ। তারপর হচ্ছে বরাক ওবামা, ওনার অটোবায়োগ্রাফি হচ্ছে এ প্রমিস ল্যান্ড, মনে রাখবেন। এ প্রমিস ল্যান্ড হচ্ছে বরাক ওবামার অটোবায়োগ্রাফি। তারপর হচ্ছে মিশেল ওবামা একজন বলে রয়েছেন, যিনি একজন আমেরিকার বাসিন্দা। ওনাকে নিয়ে আমরা পরবর্তী সময় আলোচনা করব। ওনার অটোবায়োগ্রাফি হচ্ছে বিকামিং, অর্থাৎ ওনার জার্নি নিয়ে উনি বুকটির মধ্যে লিখেছিলেন এবং এই হচ্ছে বুকটির নাম হচ্ছে বিকামিং। তারপরে হচ্ছে মায়া অ্যাঞ্জেলো, উনি একটি বুক লিখেছেন, ইন্টারেস্টেড বুকটি হচ্ছে আই নো হোয়াই দ্য কেজ বার্ড সিঙ্গিং। উনি লিখেছিলেন যে আমি জানি কেন খাঁচার ভিতরের বাজটি গান গায়। এই বুকটি হচ্ছে ওনার অটোবায়োগ্রাফি। তো আমরা আবারও দেখে নিচ্ছি যে ওয়েস্টার্ন কান্ট্রি থেকে যারা রাইটার্স রয়েছেন, আরও আমরা এই ইরেজ করে আরও দেখবো, আরও 20টির মতো বুক আমরা দেখবো, তারপরে আমাদের ক্লাস সম্পূর্ণ হবে। নাম্বার 1 হচ্ছে অ্যান ফ্রাঙ্ক, ওনার অটোবায়োগ্রাফি হচ্ছে দ্য ডায়েরি অফ এ ইয়ং গার্ল। সেকেন্ড হচ্ছেন নেলসন ম্যান্ডেলা, ওনার অটোবায়োগ্রাফি হচ্ছে লং ওয়াক টু ফ্রিডম।
তারপর হচ্ছে হেলেন কিলার, ওনার অটোবায়োগ্রাফি হচ্ছে দ্য স্টোরি অফ মাই লাইফ। তারপর হচ্ছে বিল ক্লিনটন, আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন, ওনার অটোবায়োগ্রাফি হচ্ছে মাই লাইফ। তারপর হচ্ছে বরাক ওবামা, উনিও আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন, ওনার অটোবায়োগ্রাফি হচ্ছে এ প্রমিস ল্যান্ড। তারপরে আমরা দেখতে পাচ্ছি মিশলো ওবামা, ওনার অটোবায়োগ্রাফি হচ্ছে বিকামিং। তারপরে দেখবো মায়া এঞ্জেলো, ওনার অটোবায়োগ্রাফি হচ্ছে আই নো হোয়াই দ্য কেজ বার্ড সিঙ্গিং। এগুলি হচ্ছে আর এই ফেজ থেকে আমরা দেখলাম। এখন কয়েক সেকেন্ড সময় নেব আপনাদেরকে কাছ থেকে এবং তারপর সেকেন্ড ফেজ নিয়ে আসবো এবং সেকেন্ড ফেজের মধ্যে আমরা আরও কয়েকটি বুক নিয়ে আলোচনা করব। আরেকটি ফেজ নিয়ে আসলাম। এই ফেজের মধ্যে আমরা দেখব কয়েকজন ওয়েস্টার্ন কান্ট্রির বা ওল্ড সময়ের, এনসিয়েন্ট সময়ের হিস্টোরিয়ান অ্যান্ড রাইটার এবং ওনারা কী বুক লিখেছিলেন এবং এক্সামের মধ্যে এসেছিল, এই বুকগুলি নিয়ে আসলাম ইম্পর্টেন্ট। তো দেখি প্রথমে আমরা কোন বুক নিয়ে আসলাম। প্লেটো আপনারা সবাই জানেন, যে বা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে ডিগ্রি অর্থাৎ অনার্স নিয়ে ডিগ্রি করেছেন, তো ওনার বুক না পড়ে তো আপনাদের হবে না, অর্থাৎ পড়েছেন নিশ্চয়। তো উনি বুকটি লিখেছেন, বুকটি হচ্ছে রিপাবলিক। এক্সামের মধ্যে খুব বেশি ইম্পর্টেন্ট এক্সামের জন্য তো নিয়ে আসলাম। তো প্লেটো যে বুকটি লিখেছেন এই বুকটি হচ্ছে রিপাবলিক। তারপরে হচ্ছে আইজাক নিউটনকে তো সবাই আমরা জানি, উনি মাধ্যাকর্ষণ বল অর্থাৎ গ্রেভিটি আবিষ্কার করেছিলেন। তো আইজাক নিউটন একটি বুক লিখেছিলেন, এত ইম্পর্টেন্ট, ফিলোসফির উপরে, ওনার গবেষণার উপরে লিখেছিলেন। বুকটি হচ্ছে ফিলোসফিক ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিক্স। আবার বলে দিচ্ছি, ফিলোসফিক ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিক্স বলে একটি বুক লিখেছিলেন আইজাক নিউটন। তারপর হচ্ছে চার্লস ডারউইন, উনি হচ্ছেন একজন থিওরিস্ট, চাইল্ড ডেভেলপমেন্টের উপরে কাজ করেছিলেন। আমরা সিটের ক্লাসে দেখেছিলাম চার্লস ডারউইন নিয়ে। ওনাকে ফাদার অফ ডারউইনিজমও বলা হয় এই চার্লস ডারউইনকে। তারপরে উনি একটি বুক লিখেছিলেন, বুকটি হচ্ছে দ্য অরিজিন অফ স্পেস হচ্ছেন চার্লস ডারউইন, ওই বুকটির রাইটার। তারপরে হচ্ছে স্টিফেন হকিং, উনি আমরা সবাই জানি একজন গ্রেট সায়েন্টিস্ট ছিলেন এবং উনি চেয়ারের মধ্যে বসে বসে ওনার জিন্দগি কাটিয়েছিলেন, ওনার একটি রোগ ছিল। তারপরে উনি আমাদের মধ্যে অনেকটি অবদান রেখে গিয়েছেন একজন গ্রেট সায়েন্টিস্ট হিসাবে। তো স্টিফেন হকিং একটি বুক লিখেছিলেন, গ্রেট বুক, যে বুকটি ফেমাস হয়েছিল এবং এক্সামের মধ্যে আস্কিং করা যেতে পারে। বুকটি হচ্ছে এ ব্রিফ হিস্টোরি অফ টাইম বলে বুকটি স্টিফেন হকিং লিখেছেন। তারপর আমরা দেখব উইলিয়াম শেক্সপিয়ার, যে বা যারা ইংলিশ অনার্স নিয়ে ডিগ্রি করেছেন, তো আপনারা গ্র্যাজুয়েশনের মধ্যে অথবা মাস্টার্সের মধ্যে উইলিয়াম শেক্সপিয়ার অর্থাৎ ইংলিশ একজন রাইটার, ওনার বুক না পড়ে থাকবেন না, অর্থাৎ উনি অনেক বুক লিখেছেন। তার মধ্যে থেকে একটি ইম্পর্টেন্ট বুক যে বুকটি এক্সামের মধ্যে আসে, আমি একটি বুক নিয়ে আসলাম। বুকটি হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার যে বুকটি লিখেছেন তা হচ্ছে হ্যামলেট, মনে রাখবেন হ্যামলেট, এই বুকটি উইলিয়াম শেক্সপিয়ার লিখেছেন। তারপরে লিও টলস্টয় বা টেলস্টয় বলা হয়, উনি একজন রাইটার, ইংলিশ রাইটার। উনি একটি বুক লিখেছিলেন, এই বুকটি ইম্পর্টেন্ট এই জন্য কেননা উনি ওয়ার অ্যান্ড পিস নামে একটি বুক লিখেছেন, অর্থাৎ ওয়ার অ্যান্ড পিস। উনি যে বুকটি লিখেছেন এই বুকটি ওয়ার অ্যান্ড পিস, অর্থাৎ লিও টলস্টয় নামের একজন রাইটার, ইংলিশ রাইটার, উনি একটি বুক লিখেছিলেন, বুকটি হচ্ছে ওয়ার অ্যান্ড পিস। আমরা আমাদের ফার্স্ট ফেজে অর্থাৎ এই ক্লাসের ফার্স্ট ফেজে অ্যান্ড অলসো যে পার্ট 1 আমাদের বুক অ্যান্ড ইম্পর্টেন্ট বুকস অ্যান্ড অথর্স রয়েছে, এই পার্ট 1-এর মধ্যে আমাদের ভারতবর্ষের ফ্রিডম ফাইটার্স অ্যান্ড অলসো অন্যান্য যে ভারতের স্কলার রয়েছেন ওনাদের বুক আমরা পড়ে নিয়েছি অলরেডি। এখন ওয়েস্টার্ন কান্ট্রির আমরা দেখছি যেগুলি আমাদের ভারতবর্ষের কম্পিটিটিভ এক্সামের মধ্যে আসে, সেন্ট্রাল হতে পারে, স্টেট লেভেল হতে পারে। তারপর হচ্ছে সিগমান্ড ফ্রয়েড, উনি একজন হচ্ছেন থিওরিস্ট, আমরা সিগমান্ড ফ্রয়েড নিয়ে অলরেডি পড়েছিলাম সিটেটের মধ্যে। তো সিগমান্ড ফ্রয়েড উনি একটি বুক লিখেছিলেন, বুকটি হচ্ছে দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস, মনে রাখবেন দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস নামে বুকটি লিখেছেন সিগমান্ড ফ্রয়েড। তারপর আমরা দেখব অ্যাডাম স্মিথ বলে অ্যাডাম স্মিথ বলেছিলেন এডুকেশন হচ্ছে ট্রাইপোলার দিয়েছিলেন জন ডুই, অ্যান্ড উনি বলেছিলেন বাইপোলার, অর্থাৎ স্টুডেন্ট অ্যান্ড টিচার মিলে কি হয়, এডুকেশন সিস্টেমটি হয়। তো আমরা এই অ্যাডাম স্মিথ নিয়ে অলরেডি
ওনার ব্যাপারে ব্রিফলি আলোচনা করেছিলাম আমরা সিটেটের ক্লাসের মধ্যে। তো এই জায়গার মধ্যে ওনার বুক নিয়ে আসলাম। উনি একটি বুক লিখেছিলেন, বুকটি হচ্ছে দ্য ওয়েলথ অফ নেশন। ইম্পর্টেন্ট বুক, এক্সামের মধ্যে এসেছিল এবং এসএসসি অন্যান্য সেন্ট্রাল লেভেল এক্সামের মধ্যে এই কোয়েশনটি আসতে পারে। অ্যাডাম স্মিথ অর্থাৎ দ্য ওয়েলথ অফ নেশন কে বইটি লিখেছেন অ্যাডাম স্মিথ। তারপর হচ্ছে কার্ল মার্কস। কার্ল মার্কস সম্পর্কে তো আমরা সবাই জানি। তো কার্ল মার্কস উনি যে বুকটি লিখেছেন ফেমাস একটি বুক, তা হচ্ছে দাস ক্যাপিটাল। ক্যাপিটাল সি দিয়ে নয়, কে দিয়ে মনে রাখবেন, DAS দাস। কার্ল মার্কস যে বুকটি লিখেছেন অর্থাৎ ওনার একটি ফেমাস বুক, যে বুকটি ওনার বুকটির দ্বারা উনি ফেমাস হয়েছিলেন পুরো বিশ্বের মধ্যে, বুকটি হচ্ছে দ্য ক্যাপিটাল। তারপরে হচ্ছে এডওয়ার্ড গিবন বলে একজন রাইটার আমেরিকান, উনি একটি বুক লিখেছিলেন যে বুকটি পরবর্তী সময় অনেক বেশি ফেমাস হয়, যার ফলে ওনার পরিচিতি ওয়ার্ল্ডের মধ্যে ফ্রেমে চলে আসে। তো বুকটি হচ্ছে দ্য ডিক্লাইন অ্যান্ড ফল অফ দ্য রোমান এম্পায়ার, অর্থাৎ রোমান সাম্রাজ্য কীভাবে ডিক্লাইন হয়েছিল এই বিষয় নিয়ে এই বুকটির মধ্যে তিনি আলোচনা করেছিলেন। বুকটির নাম হচ্ছে, আবারও বলে দিচ্ছি, এডওয়ার্ড গিবন উনি বুকটি লিখেছেন দ্য ডিক্লাইন অ্যান্ড ফল অফ দ্য রোমান এম্পায়ার। তারপরে আমরা দেখব উইনস্টন চার্চিল। আমরা সবাই চার্চিল যে বা যারা হিস্ট্রি বা পলিটি পড়েছেন এই চার্চিল সম্পর্কে জানেন। উইনস্টন চার্চিল একটি বুক লিখেছেন, বুকটি হচ্ছে দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, যে বুকটি ফেমাস হয়েছে। অর্থাৎ এই যে বা যারা রাইটার্স অ্যান্ড হিস্টোরিয়ানস আমি নিয়ে এসেছি, ওনারা যে শুধু একটি বুক লিখেছেন তা নয়, বারবার বলে দিচ্ছি ওনারা অনেক বুক লিখেছেন। তার মধ্যে থেকে যে বুকটি ফেমাস বুক এবং যে বুকটি এক্সামের মধ্যে আস্কিং করা যেতে পারে এবং ভারতবর্ষের এক্সামের মধ্যে আসে, ওনারা তো ভারতবর্ষের মানুষ নয়, আউট অফ কান্ট্রি, অর্থাৎ ওনারা অন্যান্য কান্ট্রির স্কলার, তারপরে ভারতের এক্সামের মধ্যে আসে। যখন আমরা ওয়ার্ল্ড হিস্ট্রি পড়ি বা অন্যান্য হিস্ট্রি যখন পড়ি, এগুলি এক্সামের মধ্যে আসে। তো উইনস্টন চার্চিল উনি যে বুকটি লিখেছেন, বুকটি হচ্ছে দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। তারপরে দেখব আবু বকর কুফি। আমরা মুঘল থেকে 3-4টি বুক নিয়ে আসলাম। যখন আমরা মুঘল শুরু করব, দিল্লি সুলতানাতের পর থেকে মুঘল শুরু হয়েছিল। আমরা সবাই জানি জহিরুদ্দিন মোহাম্মদ বাবর এসেছিলেন 1526-এ, এসে ইব্রাহিম লোদির সাথে জং করে উনি জয়লাভ করেন এবং তারপর থেকে মুঘল সাম্রাজ্য শুরু হয়। যখন আমরা হিস্ট্রি পড়ব, এনশিয়েন্ট হিস্ট্রির মধ্যে আমরা জানি 4টি সভ্যতা গড়ে উঠেছিল, ইজিপ্টিয়ান সভ্যতা, মেসোপটামিয়ান, ইন্দাস ভ্যালি এন্ড চাইনিজ। তো আমরা ইন্দাস ভ্যালি সভ্যতা থেকে শুরু করে 2500 BC থেকে 1750 BC অবধি পর্যন্ত আমরা দেখব। তারপরে মিডিয়েবল হিস্ট্রি দেখব, তারপরে দিল্লি সুলতানাত, মুঘল, এরপরে এগুলো আলোচনা করব। তখন ব্রিফলি এলাবোরেটলি আলোচনা করব। এখন জাস্ট আমরা দেখি বুকটি, যে আবু বকর কুফি উনি চাচনামা বলে একটি বুক ছিল। এই বুকের মধ্যে যে বা যাহারা মুসলিম অ্যাটাকার ভারতবর্ষের মধ্যে অ্যাটাক করেছিলেন, যেমন মোহাম্মদ বিন কাসিম, গৌরী বা অন্যান্য যে বা যাহারা ছিলেন, ওনাদের এই গৌরী যে যুদ্ধ, ওনাদের বিবরণ এই আমরা চাচনামা থেকে পেয়ে থাকি। চাচনামাটি অন্য ভাষায় ছিল এবং এই আবু বকর কুফি উনি ফার্সি ভাষার মধ্যে ট্রান্সলেট করেছিলেন। তো ওনার নাম চলে আসে যে চাচনামাকে ট্রান্সলেট করেছিলেন আবু বকর কুফি। তারপরে দেখব আল বিরুনি উনি উজবেকিস্তানের একজন বাসিন্দা ছিলেন এবং ভারতবর্ষের মধ্যে ট্রাভেলার হিসাবে এসেছিলেন। সিটেটের মধ্যে আমরা দেখেছিলাম, সিটেটের ইভিএসের মধ্যে। এবং আল বেরুনি একটি বুক লিখেছেন, বুকটি হচ্ছে কিতাবুল হিন্দ। এই কিতাবুল হিন্দ আল বেরুনি বুকটি লিখেছেন। এই কিতাবুল হিন্দ মনে রাখবেন। এগুলি যখন মুঘল নিয়ে আলোচনা করব তখন একটু এলাবোরেটলি আলোচনা করব। তারপর হচ্ছে ইবনে বতুতা একটি বুক লিখেছেন, তা হচ্ছে রিহলা একটি বুক। রিহলা অর্থ হচ্ছে মাই ট্রাভেলস। রিহলা অর্থ হচ্ছে, কখন এক্সামে আসে রিহলা মিন্স কি, রিহলা মিন্স হচ্ছে মাই ট্রাভেলস। এবং এই রিহলা বুকটি ইবনে বতুতা লিখেছিলেন। তারপর আরেকটি বুক আমরা দেখবো, ইম্পর্টেন্ট বুক এক্সামের মধ্যে আসে, নাট্যশাস্ত্র কে লিখেছিলেন। কখনো এক্সামের মধ্যে আসে অর্থশাস্ত্র, মনে রাখবেন, কনফিউজ ক্রিয়েট হতে পারে আপনাদের জন্য। অর্থশাস্ত্র লিখেছিলেন কুটিল্লার অর্থশাস্ত্র বলা হয়, কুটিল্লার অর্থশাস্ত্র, অর্থাৎ অর্থশাস্ত্রটি লিখেছিলেন কুটিল্লার আরও অনেকটা নাম রয়েছে, আমরা কুটিল্লা সম্পর্কে জানব। যিনি মৌর্য বংশ বা মৌর্য ডাইনেস্টি যিনি ফাউন্ডার ছিলেন, যিনি মৌর্য বংশর যে চন্দ্রগুপ্ত মৌর্য প্রথম রাজা ছিলেন, ওই রাজাকে উনি নিয়ে এসে বড় করে তারপরে সিংহাসনে বসিয়েছিলেন। তো কুটিল্লা সম্পর্কে আমরা আলাদা করে জানব। চাণক্য বলা হয় ওনাকে, কখনো কৌটিল্য বলা হয়, আরও অন্যান্য নামও রয়েছে। উনি একজন স্কলার ছিলেন তখনকার সময়ে।
তো আমরা ওনার সব বিষয়ে যখন হিস্ট্রি নিয়ে আলোচনা করব তখন দেখব। তখন আজকে নাট্যশাস্ত্র অ্যান্ড অর্থশাস্ত্র, মনে রাখবেন কনফিউজ ক্রিয়েট হতে পারে। নাট্যশাস্ত্র এই বুকটি লিখেছেন ভরতে লিখেছেন নাট্যশাস্ত্র, অ্যান্ড অর্থশাস্ত্র যে রয়েছে তা চাণক্য বা কুটিল্লা উনি লিখেছিলেন। তো আজকের আমাদের সেকেন্ড পার্ট বুকস, ইম্পর্টেন্ট বুকস অ্যান্ড অথর্স, আমাদের সেকেন্ড পার্টও কমপ্লিট হয়ে গিয়েছে। অর্থাৎ দুইটি পার্টের মধ্যে, প্রথম পার্টের মধ্যে আমরা ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার্সের বুক দেখেছিলাম, তারপরে ইন্ডিয়ান স্কলারদের বুক দেখেছিলাম। আজকের পার্টের মধ্যে, আজকে হচ্ছে সেকেন্ড পার্টের মধ্যে আমরা দেখেছি ওয়েস্টার্ন কালচারের অ্যান্ড আরও স্কলার যে বা যারা রয়েছেন, যেগুলি বুকস এক্সামের মধ্যে আসার সম্ভাবনা রয়েছে, ইম্পর্টেন্স এক্সামের মধ্যে এসেছিল, ওগুলি নিয়ে আলোচনা করেছি। তো আমাদের একটি টপিক পুরাটা কভার হয়ে গিয়েছে, ইম্পর্টেন্ট বুকস অ্যান্ড রাইটার্স। তো নেক্সট টপিক আমরা নতুন একটি টপিক শুরু করব। আশা করি সবাই ভালো আছেন, আপনারা ভালো করে স্টাডি করেন। বেশি দিন না, আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট চলে আসছে, আর প্রেজেন্ট সময়ে MTS এর অ্যাপ্লাই চলছে। এরপর আপনারা বলতে পারেন অঙ্গনবাড়িরও অ্যাপ্লাই চলছে, CGL-এরও অ্যাপ্লাই চলছে, অনেক এক্সাম রিক্রুটমেন্ট চলে এসেছে। আপনারা স্টাডি করেন, জেনারেল নলেজ প্রতিটি এক্সামের কাজে আসবে। আপনাদের যদি ক্লাসটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডসের সাথে, রিলেটিভসদের সাথে, এবং যদি ডাউট থাকে কমেন্ট করবেন। যদি ভালো লাগে তাও কমেন্ট করতে পারেন যে স্যার আপনার ক্লাসটি ভালো লেগেছে। এবং নতুন এসে থাকলে আপনি সাবস্ক্রাইব করবেন। যখন সাবস্ক্রাইব করে যাবেন তখন বেল আইকনে গিয়ে অল ক্লিক করবেন। তখন আমি যখনও ক্লাস আপলোড করব আপনাকে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন ইউটিউবের অ্যালগরিদম আপনাকে পাঠিয়ে দেবে। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, স্টাডি করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।